প্রোটেকশন নিয়ে নিয়েছি। এই যে গনুর মা না দিদি কি করে হয়? দিদিরা এত আদর যত্ন করে ঘুম পাড়ায়। এসেছে আরেকজন, আমান্দ বলেছি আমপান্না হবে। হাই, এখন রেডি হয়ে গেছি। আজকে রবিবার, বাড়ির সব কাজ বাজ হয়ে গেছে। রান্না করবো না, রান্না বাদ দিয়ে সব হয়ে গেছে। এখন দিদি বাড়ি যাবো। আর একজন রেডি হচ্ছে। এত গরম বাইরে, এত রোদ, বেরোতে ইচ্ছা করছে না। প্রোটেকশন নিয়ে নিয়েছি। এই আরেকজন প্রোটেকশন নিয়েছে। চলো যাই। রাস্তায় হয়তো ভিডিও করবো না, এত রোদে ফোনও বের করবো না। আমরা নৈহাটিতে পৌঁছে গেছি। এখন দিদি বাড়ির সামনে চলে এসেছি। দেখো এই যে সামনে যে ছোট্ট মতন গলিটা রয়েছে, এই গলিটার থেকে ঢুকলে পরেই এই সামনের বাড়িটার পেছনের বাড়ি দিদি বাড়ি। দিদি ওই যে সামনে মা জামা কাপড় মেলছে। মা আগেই চলে এসছে। এখন আমরা ভেতরে যাব। ভেতরে যাওয়ার পরে এখন ওই গাড়ি কোথায় রাখবে সেটাই দেখছে, কোথায় জায়গা হবে গাড়ি রাখার। আর এখানে এসেই দেখি মোহর পড়তে বসে গেছে। কি বলতো, চলে এসেছি দিদি বাড়িতে। এই দেখো গরুরা শুয়ে আছে। ও গনু সরো, বসবো। ডাক, কটা বাজে? 12:30 একটা বাজে। তোর গনু এখনো ঘুমাচ্ছে? ওঠা গনুকে। এই যে গনুর মা না দিদি কি করে হয়? দিদিরা এত আদর যত্ন করে ঘুম পাড়ায়। এটা কি তোর দুটো ভাই, মানে তোর মার ছেলে এগুলো? আমি জানি না তো বলতে, তবে এটা আমার এটা কে? ভাই। বাবা সারাদিন এদেরকে খাওয়াবে, ঘুম পাড়াবে, জাগাবে, জামা কাপড় পরাবে। ও গৌরে দেখো, তুই মা হলেই ভালো হতো গরুদের। হ্যাঁ কি গরম, এত গরমে তোমরা কেমন আছো? মামা মামি আসলে কেউ করতে পারছে না, মজা করে। এই যে তুই গরমে কি হয়ে গেছিস? বলে গেছে আমারও গরমে হাল খারাপ। তোমরা সবাই গরমে কি করছো, কেমন আছো কমেন্ট করে জানিও। ইচ্ছা করছে সারাক্ষণ এসিতে বসে থাকি। চৌবাচ্চা থাকলে ভালো হতো, ফ্রিজ থেকে জল বের করে কিংবা ওই বরফ বের করে ওর ভেতরে দিয়ে বসে থাকতাম। সবাই সাবধানে থেকো এই গরমে। দুপুরবেলায় কেউ বাইরে বেরিও না। আর ঠান্ডা ঠান্ডা জল খাও, নুন চিনির জল খাও, শরবত খাও। যাদের বাড়িতে এসি আছে সবাই এসি চালিয়ে হাওয়া খাও। আর যাদের বাড়িতে এসি থাকবে না তাদের জন্য একটা টিপস বলে দিচ্ছি, যা অনেকেই হয়তো জানে ব্যাপারটা, তাও আমি বলে দিচ্ছি। দরজার মধ্যে কোনো ভারী চাদর হোক বা শাড়ি হোক ভালো করে ভিজিয়ে দরজার উপরে রেখে দাও। তারপরে যে হাওয়াটা আসবে, ঘরটা কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। আমাদের যখন বাড়িতে এসি ছিল না তখন আমরা তাই করতাম, আর ঘর পুরো ঠান্ডা হয়ে যেত। তুমি কেমন আছো গরমে? আমি এসিটাকে সার্ভিস করাতে দিয়ে আসলাম, সার্ভিস মোডে যে ক্লিন দিদিদের বিশাল গরম। আর এই গরমে রোডের থেকে আসার সময় আরো অবস্থা খারাপ হয়ে গেছে। এসেছে আরেকজন, আমান্দ বলেছি আমপান্না হবে। আম নিয়েছে, হেভি টক হয় আমগুলো। আম না ভালো, টক হলেই তো ভালো লাগে। হ্যাঁ বানিয়ে দেবো। কবে এসেছিস? ভালো আছিস? আয়, আসবি না? আসছি। গনুকে দেখো, ওর চোখে রোদ লাগছে। এই ছোট বাচ্চাটার নাম রাই। কিছুক্ষণ আগে জানলা দিয়ে ওর সঙ্গেই কথা বলছিলাম, ওকে ডাকছিলাম যে আসবি না। এটা মুহূর্তের পাশেই থাকে, মানে এখানে ওর মামা বাড়ি। ও বেড়াতে আসে মাঝে মাঝে, আমাদের সঙ্গে দেখা হয়ে যায়। আর খুব মিশুখে,
তো এসে আমাদের সঙ্গে গল্প করে। আর মোহরকে দুলু বলে ডাকে, তো আমাকে দুলুর মামি বলে। আবার ওদের বাড়িতে কেউ আসলে তাদেরকে নিয়ে আসে আমাদের সঙ্গে পরিচয় করানোর জন্য। খুব মিশুকে মিষ্টি একটা বাচ্চা, আর কথাগুলো এত সুন্দর বলে না, খুব ভালো লাগে শুনতে। কেমন বদমাইশ দেখেছো, গল্প করছিলাম আর হঠাৎ করে গায়ের মধ্যে টিকটিকিটা ছেড়ে দিয়েছে আর ভয় পেয়ে গেছি। আর এবার টিকটিকিটা নিয়ে জামাইবাবুর কাছে দিতে যাচ্ছে, কে জামাইবাবু দেয় এটা ছুঁড়ে ফেলবে, তাই ঠেলাঠেলি করছে দুজনে। কিন্তু লাস্টে গিয়ে এমনভাবে ওরা ছুঁড়ে মারলো যে গায়ে তো লাগলোই না, গিয়ে বাইরে পড়ে গেল। দুপুরবেলায় এখন সবাই খেতে বসেছে। খাওয়া দাওয়া হয়ে গেলে সোজা দোতলায় চলে যাব, গিয়ে এসি রুমে। দেখো এখন সবাই এসির ঘরে বসে আছে। এই গরমে এসি রুম দেখলেই বোঝা যায় যত মানুষ আছে সব গিয়ে ওই একটা ঘরের মধ্যে বসে থাকে। এখানে আমি আমের পান্না করব যেহেতু, তাই জন্য আমটাকে ভালো করে সিটি মেরে নিয়েছি। এবার আমের খোসাটা ছাড়িয়ে তার যে পাল্পটা রয়েছে সেই পাল্পটা বের করে নিচ্ছি। এটা বের করার পরে সব এক জায়গায় করে এই মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। অবশ্য তার মধ্যে একটুখানি আদা ফেলে দেবো আর একটু লঙ্কা দিয়ে নিলাম। একটুখানি ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। এটা আমার এইদিকে রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে, শুকনো কড়াইয়ের মধ্যে একটু জিরে, একটু মৌরি আর 2-4টে গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু হালকা গন্ধ বেরোচ্ছে, তখন দেখো নামিয়ে এটাকেও মিক্সিতে দেবো। মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একটা গুঁড়ো গুঁড়ো থাকবে। দেখো এখন কড়াইতে জল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিলাম। সেটা আন্দাজ মতন দিয়ে নিতে হবে, যে যেরকম চিনি পছন্দ করে, মিষ্টিটা পছন্দ করে সেরকম দেবে। তো কড়াইতে যখন চিনিটা ভালো করে গলে গেছে তার মধ্যে আমের মিক্সচারটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওই নাড়িয়ে চাড়িয়ে যখন একটু শুকনো হয়ে আসবে সেই সময় ওটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে এখন এটা ঠান্ডা হবে। তো ঠান্ডা হওয়ার পরে গ্লাসে 2-3 চামচ এই পাল্পটা দেবো। আর বাকি এই জল দিয়ে যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেই মশলাটা দিলেই আমাদের আম পান্না রেডি হয়ে যাবে। তো এটাকে আমি আবার ফ্রিজে রেখে দেবো। এটা কাচের জারের মধ্যে রেখে ফ্রিজে অনেক দিন স্টোর করে রাখা যাবে। যখন ইচ্ছে হবে তখন বের করে একটুখানি গুলিয়ে খেয়ে নিতে পারবো। দিদি আমাকে বলেছিল দিদি বাড়িতে গেলে আম পান্না করতে, তাই জন্যই আরও গিয়ে আম পান্না করা। এই গরমের মধ্যে ওটাই বেশি ভালো লাগে। এখন মোহরকে দিয়েছি, দেখো খেয়ে মোহরের রিয়াকশান কীরকম দিচ্ছে। দেখো সন্ধে হয়ে গেছে, তো এখন সবাই বসে গল্প করছে। আমরা এক্ষুনি বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য। এখন বেরিয়ে গেছি, রাস্তায় রয়েছি। আর ভিডিও কন্টিনিউ করছি না। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।